এশিয়া আফ্রিকা থেকে নন হোয়াইট মানুষরা আসছেন, ইটস এ প্রবলেম। মুসলিমরা আসছেন পশ্চিমা দেশে। ইট ওয়াজ নট এ প্রবলেম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্যাপক পরিমাণ ইটালিয়ান, জুইশ, দ্যাট কুড বি ফ্রম পোল্যান্ড, জার্মানি, ইটালি। মাইগ্রেশন হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পশ্চিমা বিশ্বের যে আপনার আনজাস্টিফাইড গ্লোবালাইজেশন, যেখানে একদিকে ধন সম্পদ একদিকে পুঞ্জীভূত হচ্ছে পিরামিডের উপরে। ধন সম্পদের যদি কেন্দ্রীভূত পুঁজি যদি আমি পশ্চিমা জগতে করি, তাহলে পূর্বের জগৎ দক্ষিণের জগৎ তারা তো আসবেই। এই মাইগ্রেশনটা হওয়াটা খুব স্বাভাবিক। আমাদের তো আর কোনো প্ল্যানেট নাই যে আমরা একটা ডিফারেন্ট প্ল্যানেটে চলে যাবো। এই প্ল্যানেটের মধ্যে এত যুদ্ধ, এত বন্যা, খরা, দুর্ভিক্ষ, মাইগ্রেশন, এগুলো আমাদের দেখে আসলে আমরা প্ল্যানেটের কি ডেভেলপটা করতেছি বা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমরা কি পৃথিবী রেখে যাচ্ছি। জাতিসংঘের কারণে, বিভিন্ন চুক্তির কারণে মাইগ্রেশন হচ্ছে, এটি জাতিসংঘের একটি ব্যর্থতা এবং পশ্চিমা দেশের জন্য এটি একটি হুমকি। কেন হুমকি? কারণ এশিয়া আফ্রিকা থেকে নন হোয়াইট মানুষরা আসছেন, ইটস এ প্রবলেম। মুসলিমরা আসছেন পশ্চিমা দেশে। ইট ওয়াজ নট এ প্রবলেম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্যাপক পরিমাণ ইটালিয়ান, জুইশ, দ্যাট কুড বি ফ্রম পোল্যান্ড, জার্মানি, ইটালি, এনিওয়ার, রাইট? ব্যাপক পরিমাণ ইটালিয়ান, ব্যাপক পরিমাণ জুইশ পিপল, জার্মান, পোলিশ আসে, কিন্তু তখন কোনো সমস্যা হয়নি, বিকজ তারা শ্বেতকায়, অ্যাটলিস্ট ইন মাই ওপিনিয়ন। ওকে, আপনি আমাকে বলবেন। কিন্তু এখন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কণ্ঠস্বর এবং যে বক্তৃতা উনি দিলেন জাতিসংঘে, আমেরিকার নেতৃত্ব নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছে সারা বিশ্ব। ক্ষমতা নেই বলার, চ্যালেঞ্জ করার, একমাত্র চায়না ছাড়া। এবং চায়না এই জায়গাটি ছোট্ট করে হলেও আস্তে আস্তে দখল করে নিচ্ছে না, অ্যাজ এ ফ্রেন্ড। একই সাথে আমরা দেখছি বিজ্ঞানের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অদ্ভুত কথাবার্তা, এই টাইলেনল সম্বন্ধে যে কথাটি বলেছেন, যেটি খেলে অটিজম হয়, মানে অটিজম হওয়ার সম্ভাবনা কারা খেলে, যারা গর্ভবতী মহিলারা খেলে। এটি কতখানি বিপজ্জনক বার্তা পাঠায়। কারণ আমেরিকা প্রযুক্তি এবং উদ্ভাবনের একটি উৎকর্ষ জায়গা, প্রচুর পরিমাণ ইনোভেশন কামস হিয়ার। আমরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টেও পৃথিবীর সবচেয়ে বেশি ইনভেস্ট করে থাকি। এটি কি কেমন ক্ষতিগ্রস্ত হতে পারে যদি এরকম কথাবার্তা চলতে থাকে এবং এই অবস্থানে উনি বসে থাকেন? শুনবো আপনার কাছে। ধন্যবাদ। আসলে মাইগ্রেশন বিষয়টা আসলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা সাদা চামড়া বা কালো চামড়া বা ব্রাউনের বিষয় না। মাইগ্রেশন প্রসেসটা হচ্ছে it is initiated since the beginning of human civilization. I agree. রাইট, এটা হচ্ছে, এটা বাস্তবতা, এটা সব দিকে হবে। এবং বাংলাদেশেও তো মাইগ্রেশন হয়েছে। এই যে স্যার বলেন 1.5 মিলিয়ন রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে আছে, ইজ নট এ মাইগ্রেশন। মাইগ্রেন্ট পিপল দের পারসিকিউশনের শিকার হয় বলেই তারা এক দেশ থেকে আরেক দেশে তারা মাইগ্রেট করে। এবং সেই জন্যই তো আমরা একটা মানবিক বিশ্ব গড়ার জন্য সেখানে সব পৃথিবীর যার যেভাবে করে ক্ষমতা আছে এবং তার সামর্থ্য আছে সেটাকে আমরা এঙ্গেজ করতে চাই, যাতে আমরা পৃথিবীকে এক পৃথিবী বানাতে পারি যেখানে মানুষ সবাই শান্তিপূর্ণভাবে থাকতে পারবে। আমাদের তো আর কোনো প্ল্যানেট নাই যে আমরা একটা ডিফারেন্ট প্ল্যানেটে চলে যাব। এই প্ল্যানেটের মধ্যে এত যুদ্ধ, এত বন্যা, খরা, দুর্ভিক্ষ, মাইগ্রেশন, এগুলো আমাদের দেখে আসলে আমরা প্ল্যানেটের কি ডেভেলপটা করতেছি বা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমরা কি পৃথিবী রেখে যাচ্ছি। আমরা তো সেই পৃথিবী গড়বো এই ছোট্ট প্ল্যানেটের মধ্যে, যেটা সব মানুষকে পৃথিবীতে নিরাপদ করবে। মাইগ্রেশন হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পশ্চিমা বিশ্বের যে আপনার আনজাস্টিফাইড গ্লোবালাইজেশন, যেখানে একদিকে ধন সম্পদ একদিকে পুঞ্জীভূত হচ্ছে পিরামিডের উপরে, আর নিচে মনে করেন যে 80% মানুষ, 90% মানুষ ওয়ার্ল্ডের মধ্যে তারা পৃথিবীর অনেক বেসিক রাইটস থেকে তারা বঞ্চিত হচ্ছে। আপনি জানেন আফ্রিকার দেশগুলো এখনো পর্যন্ত এমন দেশ আছে, অর্ধেক পপুলেশন আফ্রিকাতে যারা $2 ডে লিভ করে, যেটা আমার কফির দামের সমান না। ইন্ডিয়ার মতো একটা দেশে এখনো 1/3 পপুলেশন আছে যাদের অ্যাভারেজ ইনকাম হচ্ছে প্রতিদিন $2। ক্যান ইউ বিলিভ ইট? চায়না তো, আই বিলিভ ইট। তাহলে মাইগ্রেশন তো হবেই। তো আমি যদি এখানে ধন সম্পদের যদি কেন্দ্রীভূত পুঁজি যদি আমি পশ্চিমা জগতে করি, তাহলে পূর্বের জগৎ দক্ষিণের জগৎ তারা তো আসবেই। এই মাইগ্রেশনটা হওয়াটা খুব স্বাভাবিক। হাউএভার কথা হচ্ছে যে আমরা এটাকে কিভাবে করে বন্ধ করতে পারি বা মানবিক করতে পারি, কিংবা আমরা দেখেন আমেরিকার বা পশ্চিমার সিভিলাইজেশন ডেভেলপ করার পিছনে কিন্তু মাইগ্রেন্ট পিপলদেরই ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। আমেরিকাকে ডেভেলপ করছে এখন আপনি দেখেন এই যে ইন্ডিয়ানরা, বাংলাদেশিরা, পাকিস্তানি বা চাইনিজরা, কোরিয়ানরা, যারা আমরা এখানে বিভিন্ন এআই সেক্টরে কাজ করছি, ডিজিটাল সেক্টরে কাজ করছি, করে সিলিকন ভ্যালিতে কাজ করছি, অভাবনীয় আমেরিকা ডেভেলপমেন্ট ঘটাচ্ছে আমরা। সুতরাং মাইগ্রেশনকে কিভাবে পজিটিভ করা যায়, এটাকে কিভাবে করে আরো বেশি মানুষের জন্য মানে উদার এবং মানুষের কাজে লাগানো যায়, সেই দিক দিয়ে আমাদের গবেষণা করতে হবে। আমরা তো সেখানে গবেষণা না করে বরং আমরা একে অপরকে দোষারোপ করছি, আমরা বন্ধ করছি। আমরা আসল যে প্রবলেম গুলো যেটা ডিল করা উচিত, নিড এ হলিস্টিক গ্লোবাল অ্যাপ্রোচ, সেই হলিস্টিক গ্লোবাল অ্যাপ্রোচ থেকে সরে গিয়ে
আমরা শুধু বিভক্ত এবং সার্ভাইভ করার নীতি আমরা মানে গ্রহণ করছি, যেটা মোটেই কাম্য না। যে কারণে আমেরিকার সুপিরিয়রিজম, যে ইম্পেরিয়ালিজম কিংবা আমেরিকার যে সুপ্রিমেসি, সেটা এখন প্রশ্নবিদ্ধ হয়েছে সারা পৃথিবীতে। এরপর আমি আপনাকে বলি গাজার যে বিষয়টা, যে গিটা টনি ব্লেয়ার যে নেতৃত্ব করে যাচ্ছে, অন্য প্রসঙ্গ, আমি ওই প্রসঙ্গে একটু পরে যাব। যে মাইগ্রেশন ব্যাপারটা আপনি আরেকটি প্রশ্ন উত্তর দেননি। এই যে এই আমেরিকা, আপনি একটি ব্যাপার বলে দিচ্ছেন মাইগ্রেশনের ব্যাপারে, উদ্ভাবনের ক্ষেত্রে পৃথিবীতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমেরিকা সবার আগে। এখন সেখানে যদি সেই প্রেসিডেন্ট বলেন যে ভাই টাইলেনল খেলে কিন্তু আপনার অটিজম হবে, এটা কতখানি ভয়ঙ্কর, কেন ভয়ঙ্কর? আমেরিকার প্রেসিডেন্টের প্রত্যেকটা শব্দের একটা মিনিং আছে সারা দুনিয়ার মানুষের কাছে, কারণ আমেরিকা সারা পৃথিবীকে এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে নেতৃত্ব প্রদান করে। সুতরাং প্রেসিডেন্টের মুখ থেকে প্রেসিডেন্ট কোন শব্দ ব্যবহার করার আগে তাকে চুজি হওয়া উচিত, এবং তার শব্দের সাপোর্টে কি এভিডেন্স আছে সেই সম্পর্কে তাকে ওয়াকিবহাল হওয়া উচিত। টাইলেনল খেলে যদি অটিজম তৈরি হয়, তাহলে আমেরিকাতে 60-70 দশক ধরে টাইলেনল মানুষ ব্যবহার করে আসছে। আপনি কোন লজিক, কোন গ্রাউন্ড এবং কোন রিপোর্ট এবং কোন তথ্যের ভিত্তিতে এই কথাটা বলছেন? যদি এটা আপনি বলতে না পারেন, তাহলে আমিও নিজে স্কেয়ার ফিল করছি এখন। আসলে মানে কখনো যদি আমার পরিচিত কেউ মানে কোনো ওমেন যদি প্রেগনেন্ট হয়, আমার আত্মীয়, আমি কি টাইলেনল খাওয়াবো? দেখেন, এটার কিন্তু প্রভাব আমার মধ্যে অলরেডি পড়ে গেছে। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য আদার পিপল ইন দিস কান্ট্রি অর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড? আমরা বাংলাদেশে গেলে কিন্তু অনেক টাইলেনল নিয়ে যাই। এখন এই টাইলেনল গুলো আমরা ভাবিদের, বোনদেরকে, তারা প্রেগনেন্ট যখন থাকে তাদেরকে কিন্তু আমরা দেই, এটা ভালো কাজ করে। এখন এই কথা শোনার পর তো আমিও নিজে স্কেয়ার হয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে, প্রেসিডেন্ট বলতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনার সাপোর্টে তো আপনাকে তথ্য তুলে ধরতে হবে। সায়েন্স কি বলতেছে, আপনি কোন সায়েন্টিফিক বা কোন এক্সপার্টের তথ্যের ভিত্তিতে, কোন জার্নালিজমের ভিত্তিতে, কোন রিসার্চের ভিত্তিতে আপনি এই কথা বলছেন, সেটা তো একটা গ্রাউন্ড থাকতে হবে। আদারওয়াইজ আপনি তো মানুষের মধ্যে স্কেয়ারি একটা সিচুয়েশন তৈরি করবেন। তাহলে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বিজ্ঞানের একটি পদ্ধতি আছে, আমরা স্কুলে কলেজে পড়াশোনাতে ট্রায়াল অ্যান্ড এরর। একটা জায়গায় পৌঁছাতে হলে ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে আপনি ফাইনালি একটা জায়গায় পৌঁছান। সেটা অনেকদিন পরে হয়তো কিছুটা ভুল প্রমাণ এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনি অ্যাডজাস্ট করবেন, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে বিজ্ঞানের ব্যাপারে, বা এই কথা যখন আপনি বলবেন, ইউ মাস্ট প্রোভাইড এভিডেন্স। আপনি আকাশে বাতাসে কথা বলতে পারবেন না। যদি হয় তাহলে বাংলাদেশে আপনার মনে আছে সাইদির চেহারা দেখা গিয়েছিল চাঁদে, মনে আছে নিশ্চয়ই, সেরকম আপনি আমরা সেম ওয়ে আমরা প্রেসিডেন্টকে বিশ্বাস করতে চাই। These are Christian Zionists. They are saying, আমি বলছি যে এই যে ক্লাইমেট চেঞ্জ বিষয়টা উনি হোক্স বলছেন, বা উনি বলছেন যে কিছু কন পিপল এগুলোকে রেজ করছে ওয়াল স্টেজের মধ্যে, তাদেরকে কন পিপল উনি বলছেন। আমার কথা হচ্ছে, আপনার কথা প্রেসিডেন্ট আমি বিশ্বাস করতে চাই। গিভ মি দ্য ফ্যাক্টস, give me the information, let me trust you. 80টা দেশের সায়েন্টিস্ট একসাথে হয়ে একটা কথা যদি বের করে বলে যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এট এ ইস্যু এন্ড বার্নিং ইস্যু, এন্ড জাতিসংঘ সেটা অ্যাপ্রুভ করে, অন দ্য আদার হ্যান্ড অনলি ওয়ান সিঙ্গেল পারসন, ওয়ান মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আপনি এক কথা বললেন, whereas you do not have any support in your logic, then where should I go? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।